আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগতম। আজকে যে হোমিও ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটি হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভেটাম। হোমিওতে একটি বহুল ব্যবহৃত ঔষধ লাইকোপোডিয়াম ক্লাভেটাম। তো লাইকোপোডিয়াম ক্লাভেটাম ওষুধটির উৎস হচ্ছে ক্লাবমাস নামক একটি শৈবাল জাতীয় উদ্ভিদ। আবারও বলছি, লাইকোপোডিয়াম ক্লাভেটাম ওষুধটির উৎস হচ্ছে ক্লাবমাস নামক শৈবাল জাতীয় উদ্ভিদ। আজকে লাইকোপোডিয়ামের কিনোট সিমটমগুলো আলোচনা করব এবং তাছাড়া অন্যান্য সিমটমগুলো নিয়েও আলোচনা করব। তো চেম্বারে রোগী এলে তাদেরকে লাইকোপোডিয়াম সম্পর্কিত কিছু প্রশ্ন কীভাবে করতে হয় সেভাবেই ওষুধটি উপস্থাপন করব। শুরুতে বলে রাখি, যে কোনো রোগী আসলেই যে লাইকোপোডিয়ামের প্রশ্ন করতে হবে এমন কথা না। কেস টেকিং করার সময় কেস টেকিং করার ক্ষেত্রে যখন আপনি লক্ষণ সংগ্রহ করবেন, তখন যদি দেখেন যে লাইকোপোডিয়ামের লক্ষণ প্রায় চলে আসছে, 3টা বা 4টা এরকম লক্ষণ চলে আসছে, তখন আর দেরি না করে তখন লাইকোপোডিয়ামের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে হবে। যেসব প্রশ্ন করলে লাইকোপোডিয়ামের গুরুত্বপূর্ণ লক্ষণ পাওয়া যায়। তো রোগীর প্রশ্ন করতে হবে, আপনার বেশিরভাগ সমস্যা শরীরের কোন দিকে। এটা সবসময় তো প্রশ্ন করতে হবে এমন না। রোগী হাতে ব্যথা নিয়ে আসলো, কিডনি পাথরের সমস্যা নিয়ে আসলো, পেটের সমস্যা নিয়ে আসলো, পক্ষাঘাত নিয়ে আসলো, প্যারালাইসিস নিয়ে আসলো, তার সেই লক্ষণগুলো পর্যবেক্ষণগুলো দেখা যাবে যে ডান সাইডে, রাইট সাইডে সমস্যাগুলো বেশি। তারপরেও এটা নিশ্চিত হওয়ার জন্য বলতে হবে যে আপনার সমস্যা শরীরের কোন দিকে বেশি, বা সমস্যা শরীরের কোন অঙ্গে কোন দিকে বেশি শুরু হয়েছিল। উত্তর দিবে ডান দিকে, তাহলে আপনি পাবেন রাইট সাইডেড কমপ্লেন। যে কোনো সমস্যার ক্ষেত্রে রাইট সাইডেড কমপ্লেন হলে, এবং আমাদের মনে রাখতে হবে এই রাইট সাইড কমপ্লেন সবসময় ডান দিকে শুরু হয়ে ডান দিকে থাকবে না, ডান দিকে শুরু হয়ে বাঁ দিকেও আসতে পারে। তো ডান দিক থেকে বাঁ দিকে আসে লাইকোপোডিয়াম ক্লাভেটাম, এবং বাঁ দিকে আক্রান্ত শুরু হয়ে ডান দিকে আসে ল্যাকেসিস, এবং একবার ডান একবার বাম, একবার বাম একবার ডান, এই পাশে আপনার সাইড পরিবর্তন হয়, চেঞ্জ হয়, সেটা হচ্ছে ল্যাক ক্যানাইনাম। এটা মনে রাখতে হবে। রোগীকে প্রশ্ন করতে হবে, আপনি ঠান্ডা গরম কোন খাবার পছন্দ করেন, বা কেমন ধরনের খাবার পছন্দ করেন, ঠান্ডা নাকি গরম। উত্তর দেবে গরম খাবার, যাকে আমরা বলে থাকি ওয়ার্ম ফুড। হালকা গরম, বেশি গরম না, এমন গরম না যেন কেউ খেতেই পারে না, সেটা অন্য ওষুধ আসবে। কিন্তু হালকা গরম, যাকে আমরা কুসুম কুসুম গরম বলি, এ জাতীয় গরমের ক্ষেত্রে ওয়ার্ম ফুড। সে একটু গরম খাবার খেতে পছন্দ করে। এই খাওয়া দাওয়ার ভিতরে কোন কোন খাবার খেতে পছন্দ করেন। সে বল মাংস খেতে পছন্দ করি, মিষ্টি খেতে পছন্দ করি। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মিষ্টি পছন্দ, ডিজায়ার, সুইটস, ট্রিমেন্ডাস ডিজায়ার। মাংস, সে তার ডায়াবেটিস হয়েছে তবুও তার মনে আকাঙ্ক্ষা যদি মিষ্টি খেতে পারে তাতে ভালোই হয়। মিষ্টি খাওয়ার ইচ্ছা, প্রবণতা খুব বেশি। এটা আমরা 3টে প্লাস দিয়ে এটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করব। 3টে প্লাস। ডান দিকে আক্রমণ একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, গরম খাওয়া পছন্দ করে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, এবং মিষ্টি খেলে পছন্দ করে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এসব লক্ষণের সাথে যদি দেখা যায় রোগীর পেটের সমস্যা, আইবিএসের সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই লাইকোপোডিয়াম আমরা ভাবতেই পারি। তো লাইকোপোডিয়ামের যেমন পছন্দের খাবার রয়েছে, মিষ্টি খেতে পছন্দ করে, তেমনিভাবে অপছন্দের খাবারও রয়েছে। রুটি, ব্রেড, অ্যাভারশন টু ব্রেড, সে রুটি খেতে অপছন্দ। অবশ্যই রুটি খেতে অপছন্দ করে নেকটামিয়ারও আছে, পছন্দ নেকটামিয়ারও আছে, অপছন্দ পছন্দ দুটোই আছে।
তবে বেশিরভাগই নেট্রামিওরে রুটি অপছন্দ করে। তেমনিভাবে লাইকোপোডিয়ামের রোগীও রুটি অপছন্দ করে। তো লাইকোপোডিয়ামের রোগীর পিপাসা কেমন? থার্স্ট মাস বেশি, থার্স্ট প্রফিউজড, পিপাসা বেশি। তার ঘাম কেমন? আমাদের সর্বাধিক লক্ষণ সংগ্রহ করতে হবে। জেনারেল সিমটম সুইট প্রফিউজড, ঘাম বেশি, এটা মনে রাখতে হবে, ঘাম বেশি। ফেয়ার, লাইকোপোডিয়ামের রোগীর ভয় কেমন? আমাদের মনে রাখতে হবে লাইকোপোডিয়ামের রোগী অন্ধকারে ভয় পায়। কী জন্য ভয় পায়? সে একা থাকতে চায় না, একা থাকতে ভয় পায়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে লাইকোপোডিয়ামের রোগী একটু নিরিবিলি পছন্দ করে, সে একা থাকতে চায়, কিন্তু ওই যে অন্ধকারে ভয় পায়, একা থাকতে ভয় পায়, এই জন্য সে চায় যে তার লোকজন যেন তাকে ডিস্টার্ব না করুক, বিরক্ত না করুক, আশেপাশের ঘরে আশেপাশে মানুষ থাকুক। আবারও বলি, লাইকোপোডিয়ামের রোগী একা থাকতে চায় কিন্তু অন্ধকারে ভয় পায়, কিন্তু একা থাকতে ভয় পায়, নার্ভাসনেস কাজ করে, এজন্য আশেপাশের রুমে আশেপাশে মানুষ থাকুক এটা চায়, কিন্তু কেউ তাকে বিরক্ত না করুক এটা চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখতে হবে যে একা থাকতে ভালোবাসে, চায়, কিন্তু একা থাকতে ভয় করে, যেন চায় আশেপাশে মানুষ থাকুক। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, লাইকোপোডিয়াম রোগী শীত কাতর, এটা মনে রাখতে হবে, লাইকোপোডিয়াম রোগী শীত কাতর, এবং সেই সাথে ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, তার সহজেই সর্দি কাশি লাগে, ঠান্ডা লাগে। তো মায়াজামের ধরি আমরা, তাহলে মায়াজাম, লাইকোপোডিয়াম অ্যান্টিসরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসিবিলিটিক, তিনটি মায়াজামের ক্ষেত্রে কাজ করে থাকে। লাইকোপোডিয়ামের রোগী প্রায় পেটের সমস্যা নিয়ে আসে, তার পায়খানা নিয়মিত হয় না, খাবার দাবার ঠিকমতো হজম হয় না, অ্যাসিডিটি, তার স্টুল কনস্টিপেশন। কনস্টিপেশন নিয়ে আলাদা একটি ভিডিও দেবো। কনস্টিপেশন কাকে বলে? কনস্টিপেশন হচ্ছে পায়খানার বেগ হয় না, একদিন পর পায়খানা হয়, 2 দিন পর পায়খানা হয়, এটা তাহলে আমরা কনস্টিপেশন ধরতে পারি। তো পায়খানায় গিয়েছে তো আর আসছে না, কারণ মল নির্গত হচ্ছে না, এটা হচ্ছে কনস্টিপেশন, স্টুল হার্ট কনস্টিপেশন। লাইকোপোডিয়ামের রোগী স্বপ্ন দেখে ভীতিকর স্বপ্ন বা ভীতবহকর স্বপ্ন, যাকে আমরা বলি ফ্রাইটফুল ড্রিমস। এই ভীতিবহ স্বপ্ন, অ্যাক্সিডেন্ট স্বপ্ন দেখতে পারে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই জাতীয় কোনো স্বপ্ন দেখতে পারে। লাইকোপোডিয়ামের রোগীদের সকল সমস্যা, বিশেষ করে তার পেটের সমস্যা, তার ফুসফুসের সমস্যা, তার যকৃতের সমস্যা, তার ব্যথা বেদনা, এই সমস্যাগুলো বিকাল 4টা থেকে 8টার ভিতর বৃদ্ধি পায়, 4 PM টু 8 PM। তো 4 PM টু 9 PM হবে না এমনটি নয়, বেশিরভাগ থেকে 4টা থেকে 8টার ভেতরে লাইকোপোডিয়ামের রোগীর লক্ষণসমূহ বৃদ্ধি পায়। এবার আমরা আলোচনা করব লাইকোপোডিয়াম রোগীর মানসিক লক্ষণ। কেননা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে মানসিক লক্ষণের দাম সবচেয়ে বেশি। মানসিক লক্ষণকে গুরুত্ব না দিলে ওষুধ সবসময় সঠিকভাবে ভালোভাবে কাজ করবে এমনটি নয়, কেননা হোমিওপ্যাথি মানুষের মনোস্তরে কাজ করে থাকে। সেটা একটি পরে আলোচনার বিষয়, কীভাবে কাজ করে থাকে। লাইকোপোডিয়ামের রোগীর নার্ভাসনেস, অ্যাংজাইটি, কোনো কাজ দায়িত্ব পেলে শুরুতে সে নিতে চায় না, সে ভয় পায়, কাজটি কি ঠিকমতো করতে পারবে, সম্পন্ন করতে পারবে, এই ভয়টা পায়, অ্যাংজাইটি কাজ করে, অ্যাংজাইটি, দুশ্চিন্তা। নতুন কোনো কাজ করতে দিলে ভয় পায়, কিন্তু দায়িত্ব পেলে ভালোভাবে পালন করে। এবার এমন একটি লক্ষণের কথা বলবো যেটি এই নতুন কোনো দায়িত্ব বা কাজ করতে ভয় পায় বা দায়িত্ব পেলে ঠিকভাবে কাজ সম্পাদন করে থাকে। এই লক্ষণটা হচ্ছে
অনেক ছেলেরা, অনেক যুবকরা এরা বাইরে মেয়েদের সাথে প্রেম করতে চায়, মাগার বিবাহ করতে চায় না। তারা প্রেম করবে কিন্তু বিবাহ নামক দায়িত্বটা পালন করবে না, এই ভয় তারা পায়। তবে যদি তাদের জোর করে বিয়ে দেওয়া হয় সেসব মেয়েদের সাথে, তাহলে তারা আবার তাদের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে সম্পাদন করার চেষ্টা করে থাকে এবং চেষ্টা করতে পারে। কোনো কাজ করতে গেলে অনেকের কাছ থেকে পরামর্শ নেয়, কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে নিজের সিদ্ধান্তটাই ভালো মনে করে। অনেক সময় দেখা যায় লাইকোপোডিয়ামের রোগী বাড়ির সবার সাথে খবরদারি করে থাকে, সে নিজের যে সিদ্ধান্ত নেয় যে বিষয়ে, সেই সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। একটা ডিক্টেটোরিয়াল পারসন, সেলফ ডিসিশন মেকার, নিজের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির মতন, রেফার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। লাইকোপোডিয়ামের রোগী ধার্মিক প্রকৃতি হয়ে থাকে, রিলিজিয়াস মাইন্ডে। লাইকোপোডিয়ামের রোগীর একটি অন্যতম মানসিক গুরুত্বপূর্ণ লক্ষণের কথা আলোচনা করছি, সেটি হচ্ছে মাইজার, কৃপণ। রোগীকে কিন্তু অনেক সময় এরকম জিজ্ঞাসা করলে হবে না, আপনি কি কৃপণ, এরকম জিজ্ঞাসা করা যাবে না। তো রোগী হয়তো আপনার সাথে তথ্য ভালোভাবে না দিতে পারে, সে ভুল তথ্য দিয়ে আপনার এই পাশাপাশি কাটাতে পারে। রোগীকে বলতে হবে, আপনি কি টাকা পয়সা দেদারসে খরচ করেন, নাকি হিসেব কিতাব করে খরচ করেন, ভবিষ্যতের কথা চিন্তা করেন, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করেন। অবশ্যই বলবে, না আমি টাকা পয়সা একটু হিসাব কিতাব করে খরচ করি, দেদারসে খরচ করি না, করা পছন্দও করি না। এই হচ্ছে লাইকোপোডিয়াম রোগীর গুরুত্বপূর্ণ লক্ষণ। তবে এবার লাইকোপোডিয়াম রোগীর কিনোট সিমটম আলোচনা করব, যে সিমটমগুলো আমি পূর্বে আলোচনা করেছি। 1 নম্বর হচ্ছে লাইকোপোডিয়াম রোগীর সব সমস্যাই, সব কমপ্লেন ডান দিকে আরম্ভ হয়, ডান দিকে আরম্ভ হয়ে বাঁ দিকে আসতে পারে। 2 নম্বর কথা হচ্ছে লাইকোপোডিয়াম রোগীর পেটে প্রায় অ্যাসিডিটির সমস্যা থাকে, পেটের গোলযোগ থাকে, এবং সকল সমস্যা 4টা থেকে 8টার ভিতর বা 9টার মধ্যে বৃদ্ধি পায়। দিনের অন্যান্য সময় বৃদ্ধি পেতে পারে, কিন্তু 4টা থেকে 8টার ভিতরে সবচেয়ে বেশি মারাত্মক আকারে বৃদ্ধি পায়। লাইকোপোডিয়াম রোগীর মানসিক লক্ষণের ভিতরে গুরুত্বপূর্ণ কিনোট সিমটম হচ্ছে এরা খুবই কৃপণ। তবে অনেক সময় কৃপণ না হয় একটু দয়ালু প্রকৃতির হয়, মানুষকে দানও করে। তবে এক্ষেত্রে খুব কম দেখা যায়। অ্যাংজাইটি, নার্ভাসনেস কাজ করে, এর দায়িত্ব নিতে চায় না, কিন্তু দায়িত্ব পেলে সম্পাদন করতে পারে। একা থাকতে ভালোবাসে, কিন্তু আশেপাশে মানুষ চাই, যেন সে একা থাকার যে ভয়টা, এই ভয়টা যাতে সে এড়াতে পারে। এগুলো হচ্ছে লাইকোপোডিয়ামের গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনাদের সবাইকে সুস্বাগতম। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব, সে সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।